হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক স্টাডি পয়েন্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা সিরিজ আরম্ভ করতে চলেছি, যেটা হচ্ছে রায়-মার্টিনের প্রশ্নবিচিত্রার ম্যাথামেটিক্সের পেপারগুলি পরপর আমরা সলভ করব, 90 নম্বরের পেপারগুলি, আর পরে সময় হলে তার আগেরগুলিও সলভ করব। এই প্রশ্নবিচিত্রাটি অনেক ভালো ভালো কৃতী ছাত্রছাত্রীরা সলভ করে, অন্যদের থেকে এগিয়ে রাখতে এটি সাহায্য করে। আপনি যদি এটা সলভ করেন তাহলে অবশ্যই আপনার উন্নতি হবে। তাই তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখি, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন, যাতে আমার ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন। আপনারা শেয়ার করলে আমাদেরও ভালো লাগবে আরও কোশ্চেন পেপার সলভ করার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে পেপারটি আছে সেটা হলো বারডোয়ান মিউনিসিপ্যাল হাই স্কুলের 482 পাতা প্রথম কোশ্চেন পেপার। প্রথম প্রশ্ন, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ হবে কত বার করতে হবে। তাহলে এখানে বার্ষিক সুদের হার X% দিয়েছে, সময় দিয়েছে X বছর এবং সুদটা দিয়ে দিয়েছে X টাকা, দিয়ে মূলধনের পরিমাণ বার করতে হবে। তাহলে এটা করে নেবো আমরা। কিভাবে করতে হবে, প্রথমে বার্ষিক সুদের হার আমরা X% লিখে নিয়েছি, সুদ X টাকা লিখে নিয়েছি, আর এখানে দেওয়া আছে সময় হচ্ছে X বছর। ঠিক আছে, এবার মূলধন বার করার আমার একটা সূত্র আছে, যেটা হচ্ছে I সমান PRT/100। ওই সূত্রটি একটু উল্টিয়ে নেওয়া হয়েছে এখানে, I গণিত 100 বাই হচ্ছে RT। এবার I এর মান হচ্ছে X ইন্টু 100 বাই আর এর মানও এখানে X% দিয়েছে X ইন্টু টি এর মান এখানে X বছর দিয়েছে X। তাহলে এটা কেটে গেল 100 বাই X টাকা, অর্থাৎ অপশান সি রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন দিয়েছে √5 প্লাস √3 ইকুয়াল টু X হলে √5 মাইনাস √3 কত হবে সেটা বার করতে হবে। এগুলোর মধ্যে কত হবে বার করতে হবে। তাহলে 2 নম্বর কোশ্চেন বলে দিয়েছে √5 প্লাস √3 ইকুয়াল টু X। ঠিক আছে, দিয়ে বার করতে বলেছে √5 মাইনাস √3 ইকুয়াল টু কত বার করতে দিয়েছে। ঠিক আছে, এবার আমরা জানি যে যেহেতু √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 এই দুটো যদি গুণ করা হয় তাহলে সূত্র অনুযায়ী এটা কি হবে, a প্লাস বি a মাইনাস বি সূত্র, তার মানে √5² মাইনাস √3 হোল স্কোয়ার। এবার √5 প্লাস x এর মান দিয়ে দিয়েছে x, আর এটার মান তো বার করতে হবে, তাই লিখে নেবো এটাই সমান, এটা হবে 5 মাইনাস 3। √5² মানে 5 হবে, √3² মানে 3ই হবে। এবার এখানে x ইন্টু √5 মাইনাস √3 ইকুয়াল টু এটা হয়ে যাবে 2। তাহলে এখান থেকে √5 মাইনাস √3 ইকুয়াল টু হয়ে যাবে 2 বাই এক্স, এই এক্সটা তলায় চলে আসবে। তাহলে এটা অপশান ডি এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরের যে কোশ্চেন আছে সেটা হলো প্রদত্ত চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি বৃত্তের ব্যাস ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, যার AB সমান্তরাল DC এবং BAC অ্যাঙ্গেল BAC সমান 25 ডিগ্রি। এখানে ছবি দেওয়া আছে, এখানে AB ব্যাস বলে দিয়েছে, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ABCD হচ্ছে একটা চতুর্ভুজ যার বলেছে এই AB সঙ্গে CD সমান্তরাল, দিয়ে অ্যাঙ্গেল BAC বার করতে বলেছে। BAC মানে এই কোণটা 25 ডিগ্রি বলে দিয়েছে, দিয়ে অ্যাঙ্গেল DAC বার করতে দিয়েছে, DAC এই কোণটা বার করতে দিয়েছে। ছবিটা এঁকে নেবো একবার, ছবিটা এই সাইডে আঁকছি, একটা বৃত্ত এঁকেছে যার AB ব্যাস দিয়েছে। ছবি না বলা থাকলেও এইভাবেই আঁকতে হতো, ও ব্যাসার্ধ, ABCD একটা চতুর্ভুজ, তাহলে এরকম একটা চতুর্ভুজ এঁকে নিলাম DC। ঠিক আছে, এবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল কোশ্চেনে বলিয়ে দিয়েছে, আর AC এটা দিয়েছে। এবার এই কোণটা দিয়ে দিয়েছে 25 ডিগ্রি,
দিয়ে এই কোণটা বার করতে দিয়েছে, এই কোণটা বার করতে দিয়েছে। তাহলে কী করে বার করব? খুবই সোজা অঙ্ক একটা, যেহেতু এই কোণটা 25 ডিগ্রি দিয়ে দিয়েছে, যেহেতু অ্যাঙ্গেল সিএবি বা বিএসি দিয়েছে, এখানে কোশ্চেন বিএসি সমান 25 ডিগ্রি দিয়ে দিয়েছে, 25 ডিগ্রি দিয়েছে। আবার এর সঙ্গে এটা সমান্তরাল, আবার এবি সমান্তরাল হচ্ছে ডিসি। এবার এর সঙ্গে এটা সমান্তরাল হলে আর এইটা যদি ছেদক হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ, মানে এই কোণটা 25 ডিগ্রি হলে এই কোণটাও হবে 25 ডিগ্রি। তাহলে সেটাই লিখব যে এসি ছেদক, অতএব অ্যাঙ্গেল ডিসিএ সমান অ্যাঙ্গেল বিএসি হবে, একান্তর কোণ হবে 25 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখতে পাচ্ছ এখানে অ্যাঙ্গেল এসিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তের উপরে কোণ এটা, তাই এই কোণটা সবসময় 90 ডিগ্রি হবে। এখানটা লিখব অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি, কারণ কি অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই পুরো কোণটা কত হবে? তাহলে অতএব অ্যাঙ্গেল ডিসিবি হবে, এটা 90 ডিগ্রি আর এটা 25 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, তাহলে হচ্ছে 115 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, তাহলে এই কোণটার সঙ্গে এই গোটা কোণটার সঙ্গে এই গোটা কোণটা সম্পূরক হবে, মানে দুটো যোগ করে 180 ডিগ্রি হবে। তাহলে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অতএব কি লিখতে পারি? অ্যাঙ্গেল ডিএবি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার মান বসিয়ে দেবো। ডিএবিকে আমরা লিখতে পারি কি ডিএসি প্লাস সিএবি, অ্যাঙ্গেল ডিএসি প্লাস অ্যাঙ্গেল সিএবি প্লাস ডিসিবি সমান হচ্ছে 180 ডিগ্রি। এরপর অ্যাঙ্গেল ডিএসির মান জানি না, সিএবি এর মান জানি 25 ডিগ্রি, এখানে 25 ডিগ্রি প্লাস ডিসিবি এর মান এখনই বার করছি 115 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে অ্যাঙ্গেল ডিএসি এর মান বার করা যাবে, কি করে বার করা যাবে? 180 ডিগ্রি থেকে এই দুটো ডান ধারে চলে যাবে, -25 ডিগ্রি -115 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে আর 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি এই কোশ্চেনের সঠিক উত্তর, অর্থাৎ অপশান ডি রাইট অ্যান্সার। এরপরের যে কোশ্চেন আছে সেটা হলো cot থিটা ইকুয়াল টু tan n-1 থিটা হলে থিটা এর মান কত হবে বার করতে দিয়েছে। তাহলে এটা করে নেব। 4 দাগের কোশ্চেন, cot থিটা ইকুয়াল টু tan n-1 থিটা এটা দিয়ে দিয়েছে। আর যেহেতু কটের পুরো কোণ থিটা, তাই এটাকে আমরা কটের পুরো কোণ হচ্ছে tan, তাই একে আমরা tan -90 থিটা লিখতে পারি, আর ডান দিকে tan n-1 থিটা। এরপর tan চলে গেলে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু n-1 থিটা। এবার থিটাগুলোকে এক ধারে নিয়ে যেতে হবে, তাহলে n-1 থিটা প্লাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখান থেকে থিটার মান বার করতে হবে, তাহলে এটা গুণ করে দিচ্ছি, n থিটা মাইনাস থিটা প্লাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটা থিটা কেটে গেল, তাহলে থিটা ইকুয়াল টু হয়ে গেল 90 ডিগ্রি বাই n। এবার 90 ডিগ্রিকে আমরা যদি বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাই তাহলে π/2 হবে, তাহলে এখানে আসবে π/2n। π/2n এই কোশ্চেনের সঠিক উত্তর, অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s ও d এর
সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে ঘনকের সমকোণতলের ক্ষেত্রফলের সূত্র আমাকে জানতে হবে এবং কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানতে হবে, দিয়ে সম্পর্ক বার করতে হবে। তাহলে আমি যদি ধরে নিই, এখানে ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে a একক ধরে নিচ্ছি। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল কি দিয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফলকে s দিয়ে চিহ্নিত করেছে। s সমান হয়ে যাবে, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a² বর্গ একক। আর কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে d সমান, কর্ণের দৈর্ঘ্যের আমরা সূত্র জানি √3 × a একক। ঠিক আছে, এবার কোশ্চেনে বলেছে এর আর এর মধ্যে সম্পর্ক বার করতে। তাহলে খুবই সোজা, এইখান থেকে আমরা a এর ভ্যালু বার করে নিই। a সমান হয়ে যাবে d/√3, এই জায়গাটায় বসিয়ে দেবো এর ভ্যালু। তাহলে s সমান 6a², তাহলে এখান থেকে s সমান হয়ে যাবে 6 × a এর জায়গায় বসিয়ে দেবো d/√3, যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ার হলো। তাহলে s সমান হয়ে যাবে 6 × d²/3, এ কেটে গেল 2 হলো। তাহলে s সমান হয়ে গেল 2d², বা এখান থেকে d² সমান হয়ে যাবে s/2, অর্থাৎ অপশান ডি রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন দেওয়া আছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত হবে বার করতে বলেছে। তাহলে এটা যেহেতু মানের ঊর্ধ্বক্রমে সাজানোই আছে, তাই আমাকে আর নতুন করে সাজাতে হবে না, শুধুমাত্র মধ্যমা বার করতে হবে। তাহলে এখানে কটা পদ আছে দেখে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখানে n এর মান 10। তাহলে 6 নম্বর কোশ্চেনে এখানে n এর মান হচ্ছে 10, যেটা হচ্ছে যুগ্ম। ঠিক আছে, আর যুগ্ম হলে নির্ণেয় মধ্যমা কি করে বেরোয়? নির্ণেয় মধ্যমার সূত্র হচ্ছে 1/2 × n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ। ঠিক আছে, তাহলে এখানে n/2 তম পদ মানে এখানে কত হচ্ছে, n/2 মানে 10/2 মানে হচ্ছে 5 তম পদ, প্লাস n/2 মানে 10/2 + 1 মানে 6 তম পদ। এবার কোশ্চেনে 5 তম পদ কত আছে দেখে নিচ্ছি। 5 তম পদ কত আছে, 1, 2, 3, 4, 5। 5 তম পদ হচ্ছে x+2 আর 6 তম পদ হচ্ছে x+4। তাহলে সেটাই লিখব, সমান হচ্ছে 1/2 × 5 তম পদ x+2 আর 6 তম পদ x+4। এই দুটো যোগ করে কত হচ্ছে 2x + 6, 2x + 6/2। তাহলে এটা ক্যালকুলেশন করলে 2 দিয়ে সবাইকে কেটে দিলে x + 3। এবার কোশ্চেনে দিয়ে দিয়েছে যে নির্ণেয় মধ্যমা হচ্ছে 24, কোশ্চেনে দিয়েছে। তাহলে x + 3 সমানই হবে 24। তাহলে সেখান থেকে x সমান হয়ে যাবে 24 - 3, তার মানে x সমান হয়ে যাবে 21। এই কোশ্চেনের সঠিক উত্তর অপশান বি। এর পরের কোশ্চেন, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলা হয়। তাহলে এটা আমি মানে বই করানোর সময়ও করিয়েছিলাম, অংশীদারি কারবার করানোর সময়, যে ভিন্ন ভিন্ন সময়ের জন্য যদি মূলধন নিয়োজিত হয় তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। ঠিক আছে, আর যদি একই সময়ের জন্য নিয়োজিত হয় মূলধন তাকে সরল অংশীদারি কারবার বলে। তাহলে এখানে হয়ে যাবে মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে, মিশ্র আর লিখলাম না এটা। 10 এই 2 দাগে 2 কোশ্চেন, 7x² - 12x + 8 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও বীজদ্বয়ের গুণফলের অনুপাত কত? তাহলে এই যে সমীকরণটা, এর বীজদ্বয়ের সমষ্টি বার করতে হবে এবং বীজদ্বয়ের গুণফল বার করতে হবে, যে তাদের অনুপাত বার করতে হবে। তাহলে 2 দাগে 2 কোশ্চেনটা, প্রথমে সমীকরণটাই লিখে নিই। 7x² - 12x + 8 = 0, এর বীজদ্বয়ের সমষ্টি কত হবে? সমষ্টি কত হবে?
বীজদ্বয়ের সমষ্টি সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ। এখানে বি এর জায়গায় আছে -12, তাহলে -12 বাই এর জায়গায় আছে 7, তাহলে এটা হয়ে যাবে 12/7, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আর বীজদ্বয়ের গুণফল কত হয়ে যাবে, সূত্র হচ্ছে সি বাই এ। এখানে সি এর মান আছে 8 আর এ এর মান আছে 7, তাহলে 8/7। এদের অনুপাত বার করতে দিয়েছে, অনুপাত কত হবে 12/7 অনুপাত 8/7, 7 7 চলে গেলে 12:8, 12 আর 8 একে যদি কাটাকাটি হয় 4 দিয়ে, 4 3 12, 4 2 8, 3:2 হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরের কোশ্চেন, অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ ড্যাশ। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ কি হবে বার করতে হবে। তাহলে এটা করে নেবো আমরা। এইখানে 3টে ছবির মাধ্যমে আমরা দেখে নেব। 3টে বৃত্ত আঁকছি আমরা। এটা আঁকলাম অর্ধবৃত্ত কোণ। অর্ধবৃত্তস্থ কোণ আমরা সমকোণ হয় জানি। অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এটা সমকোণ, ঠিক আছে, সমকোণ হয়। এবার এইটা হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা বড় কোণ। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ কি হয়, এটা হয়ে যাবে সূক্ষ্মকোণ। আর এইটা হচ্ছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট বৃত্তস্থ কোণ। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ হয়ে যাবে, এটা হয়ে যাবে, এই কোণটা হয়ে যাবে স্থূলকোণ। তাহলে এখানে কোশ্চেনে বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা ছোট বা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ, এটা উত্তর হয়ে যাবে স্থূলকোণ, অর্থাৎ অপশান 3-র উত্তর হবে স্থূলকোণ। এরপরে কোশ্চেন যেটা দেওয়া আছে এটার মান নির্ণয় করতে বলেছে, তাহলে এটা আমরা লিখে নেব। 4-এরটা 4/sec² থিটা, এটা বইয়ের কোশ্চেন। এটা আমরা যখন ত্রিকোণমিতি বইয়ের পেপার পেজগুলো সলভ করেছিলাম যে গণিত প্রকাশ বইয়ের, তখন আমরা এই কোশ্চেনটা করেছি বইয়ে, তবুও একবার করে নিচ্ছি। এখানে 4 আছে, সেকের উল্টো হচ্ছে কস, তাহলে এটা হয়ে যাবে cos² থিটা প্লাস 1/1 প্লাস cot² থিটা মানে হচ্ছে cosec² থিটা প্লাস 3sin² থিটা, 4 cos² থিটা প্লাস কোসেকের উল্টো বা অনন্য হচ্ছে sin² থিটা প্লাস 3sin² থিটা। এবার 4 cos² থিটা প্লাস এই দুটো যোগ করলে হয়ে যাবে 4 sin² থিটা। এবার এই দুটো থেকে যদি 4 কমন না হয়, তাহলে 4 কমন নিলে cos² থিটা প্লাস sin² থিটা। আর আমরা জানি cos² থিটা sin² থিটা যোগ করলে 1 হয়, এটা একটা সূত্র, তাই এটা হয়ে যাবে 4 × 1 মানে 4 এই কোশ্চেনের সঠিক উত্তর। এর পরের কোশ্চেন দিয়েছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক হলে উচ্চতা কত বার করতে বলেছে। খুবই সোজা অঙ্ক। প্রথমে এখানে শঙ্কুর আয়তন দিয়ে দিয়েছে a আর ভূমিতলের ক্ষেত্র v দিয়ে দিয়েছে আর ভূমিতলের ক্ষেত্রফল a দিয়ে দিয়েছে, যে উচ্চতা বার করতে দিয়েছে। তাহলে আমরা প্রথমে 5-এর দাগের কোশ্চেন ধরে নেব যে শঙ্কুর ব্যাসার্ধ মানে ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে r একক আর উচ্চতা ধরে নেব h একক। তাহলে কোশ্চেন অনুযায়ী আয়তন বলেছে v, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r²h, আর ভূমিতলের ক্ষেত্রফল বলে দিয়েছে a, আর ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², কারণ ভূমিতলেরটা তো একটা বৃত্ত, তাই πr² হবে। তাই আমরা v/a বার করবো। v/a কী করে বার করবো, 1/3 পাই r²h বাই পাই r², πr² সঙ্গে πr² কেটে যাবে, তাহলে এখান থেকে বেরোচ্ছে v/a সমান 1/3h। তাহলে এখান থেকে যদি h এর মান বার করি, h সমান হয়ে যাবে, এই 3টা উপরে গুণ হয়ে যাবে 3v/a, এটাই বার করতে দিয়েছে আমাদের। উচ্চতা কত হয়ে যাবে 3v/a, এই কোশ্চেনের সঠিক উত্তর। এর পরের কোশ্চেন বলেছে 6 7 x 8 y 9 সংখ্যাগুলির গড় 10 হলে x + y এর মান কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে এই সংখ্যাগুলির গড় যেহেতু 10,
তাহলে সংখ্যাগুলোকে যোগ করে কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 সংখ্যাগুলোকে যোগ করে যদি 6 দিয়ে ভাগ করা হয় তবেই এটা গড় বেরোবে, কারণ 6টা সংখ্যা আছে। তাহলে প্রথমে গড় বার করে নেব VI। প্রথমে নির্ণেয় গড় কত হবে বার করে নেব। নির্ণেয় গড় কী করে বেরোবে, সংখ্যাগুলো প্রথমে যোগ করতে হবে 6 + 7 + x + 8 + y + 9, তাকে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ 1 2 3 4 5 6 6 দিয়ে ভাগ। তাহলে এটা বেরিয়ে গেল সংখ্যাগুলো গড়। তাহলে এটা যোগ করতে হবে প্রথমে 6 এর সাথে হচ্ছে 13, 13 আর 8 হচ্ছে 21, 21 আর 9 13 আর 8 21, 21 আর 9 30 হচ্ছে প্লাস এক্স প্লাস ওয়াই বাই 6 হচ্ছে। ঠিক আছে, এবার কোশ্চেনে বলে দিয়েছে গড়টা হচ্ছে 10, তাহলে এইটা সমানই হয়ে যাবে 10। তাহলে অতএব 30 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 6 সমান হয়ে যাবে 10। তাহলে সেখান থেকে 30 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 6 10 60। তাহলে এখান থেকে বেরিয়ে যাবে এক্স প্লাস ওয়াই সমান হয়ে যাবে 60 মাইনাস 30, মানে 30 এই কোশ্চেনের সঠিক উত্তর। এই যোগটা আরেকবার দেখে নিচ্ছি। 6 এর সাথে 13, 13 আর 8 21, 21 আর 9 30। ঠিক আছে, তো 30 এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরে হলো সত্য মিথ্যা। সত্য মিথ্যায় বলেছে আসল ও মোট সুদ অপরিবর্তিত থাকলে সুদের হার সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে এটা খুবই সোজা যে আসল আর মোট সুদ অপরিবর্তিত থাকলে, এটা আমি এখানে লিখে নিচ্ছি। আমরা সূত্র জানি I সমান PRT/100। এবার বলেছে আসল আর মোট সুদ অপরিবর্তিত হলে তাহলে আর এর সঙ্গে টি এর কী সম্পর্ক, সুদের হারের সঙ্গে সময়ে। তাহলে এখান থেকে আর সমান বার করে নিলে I গণিত 100 বাই হচ্ছে PT। ঠিক আছে, এবার আসল আর সুদ অপরিবর্তিত, তাহলে এই জিনিসটা ধ্রুবক। তাহলে আর এর সঙ্গে টি এর কী সম্পর্ক, এটা 1/t, মানে আর সমানুপাত হয়ে যাবে 1/t। তাহলে সুদের হার আর সময় হচ্ছে ব্যস্তানুপাতিক, তার মানে এটা সত্যই দিয়েছে। ঠিক আছে, ব্যস্তানুপাতিকই দিয়েছে। ঠিক আছে, এর পরের কোশ্চেন রুট পাই অমূল্যদ, কিন্তু পাই অমূল্যদ সংখ্যা কিন্তু রুট পাই দ্বিঘাতকরণী নয়। এটা ঠিকই বলেছে, পাই একটা অমূল্যদ সংখ্যা কিন্তু রুট পাই হচ্ছে দ্বিঘাতকরণী নয়, তাহলে এটা হলো সত্য। এর পরের কোশ্চেন দুটি বিন্দুগামী বৃত্তের সংখ্যা কেবলমাত্র একটি। এটাও দেখে নেব। এই দুটো বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়। এই দুটো বিন্দু দিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়, তাছাড়া আর কোনো বৃত্ত আঁকা যাবে না, তাই এটাও সত্য দিয়েছে। এর পরের কোশ্চেন দিয়েছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ হলে কস থিটা এর মান √3/2, এটা বার করতে হবে। তাহলে এটা প্রথমে লিখে নেবো আমরা যে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ দিয়েছে। এবার সেখান থেকে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ সাইন কত ডিগ্রি মান, এখানে সাইন 30 ডিগ্রির মানই হচ্ছে হাফ। সাইন সাইন যদি চলে যায় তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। সেখান থেকে থিটা ইকুয়াল টু হয়ে যাবে 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, মানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, থিটার মান বেরিয়ে গেল 60 ডিগ্রি। এবার কোশ্চেনে বলেছে কস থিটার মান বার করতে। তাহলে কস থিটা মানে হচ্ছে কস 60 ডিগ্রি, আর কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, কিন্তু কোশ্চেনে দিয়েছে ও √3/2, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। ঠিক আছে, এর পরের কোশ্চেন যেটা দেওয়া আছে 5 নম্বর, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙের আয়তন পূর্বের আয়তনের সমান হবে। তাহলে প্রথমে ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করতে হবে আর উচ্চতা দ্বিগুণ করতে হবে, দিয়ে চোঙের আয়তন একই হচ্ছে কিনা দেখতে হবে। ঠিক আছে, এটা বইয়ে করানো আছে, বইয়ের অনুশীলনেরই অঙ্ক, চোঙের চ্যাপ্টারে আমরা করেছি। এখানে ধরে নিচ্ছি চোঙের ব্যাসার্ধ সমান হচ্ছে r একক, আর উচ্চতা ধরে নিচ্ছি h একক। তাহলে চোঙের আয়তন কত হবে, পাই r²h ঘন একক। এখন
চোঙের ব্যাসার্ধ কি বলেছে, চোঙের ব্যাসার্ধ কি করতে হবে, অর্ধেক করতে হবে। অর্ধেক করলে হবে, অর্ধেক করলে কি হবে, r/2 হয়ে যাবে একক। আর চোঙের উচ্চতা দ্বিগুণ করতে বলেছে, দ্বিগুণ করলে হবে, আগে ছিল h, এখন হয়ে যাবে দ্বিগুণ করলে 2h একক। তাহলে চোঙের আয়তন হবে কত, πr² h, কিন্তু এখানে r এর জায়গায় r/2² ইন্টু h এর জায়গায় 2h। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয় π ইন্টু r²/4 ইন্টু 2h, এই 2 এর সঙ্গে 2 কেটে যাবে, 4 কেটে যাবে, 2 হবে। তাহলে এখানে যাবে πr²h/2 ঘন একক। তাহলে কোশ্চেনে বলেছে যে আয়তন একই থাকবে, এখানে আয়তন ছিল πr²h, এখানে হয়ে গেল πr²/2, মানে অর্ধেক হয়ে গেল, একই তো থাকছে না, অর্ধেক হয়ে গেছে। তাহলে এইখানে কোশ্চেনটার উত্তর হয়ে যাবে মিথ্যা। এর পরের কোশ্চেন, একটি পরিসংখ্যা বিভাজনে একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। হ্যাঁ ঠিক কথা, একটা পরিসংখ্যা বিভাজনে একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে, কারণ হচ্ছে দ্বিভুজটক তো হতেই পারে। কারণ একটা পরিসংখ্যা বিভাজনে যদি দুটো সংখ্যার মানই বেশি থাকে, ঠিক আছে, তো দুটো সংখ্যাগুরু মান হবে। তিনটে সংখ্যার মান যদি সর্বোচ্চ থাকে, তাহলে তিনটে সংখ্যা মানে সর্বোচ্চ থাকলে তিনটে সংখ্যাগুরু মান পাওয়া যাবে, তাহলে একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে, এটা হবে সত্য। এর পরের ভিডিওতে আমরা এই 4 দাগের কোশ্চেন 482 পাতায় বারডন মিউনিসিপ্যাল হাই স্কুলের 4 দাগের থেকে শুরু করব। এই ভিডিওটি যদি ঠিকঠাক শেয়ার বা ঠিকঠাক লাইক কমেন্ট আসে, তাহলে পরবর্তীতে আরও ভিডিও আমরা বানাবো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন। থ্যাংক ইউ।